হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা রিকোয়েস্টেড ব্লগ। আমার কাছে আমার লাইভে কমেন্ট এসেছিল, লাইভেও কমেন্ট এসেছিল আর মেবি ব্লগেও কমেন্ট করেছিল যে একটা রেড কালারের ব্লাউজ আর হোয়াইট কালারের শাড়ি পরে তুমি একটা ব্লগ বানাও। আর সেই ব্লগে বলেছিল হেয়ার ড্রাই করতে, কম্বিং করতে বলেছিল মেবি। আমি বলেছি আমি হেয়ার ড্রাই করব। সো আজকে সেই ব্লগটাই করতে চলে এসেছি। সো দেখো, আমি আজকে পরেছি একদম হোয়াইট কালারের একটা শাড়ি, পুরো হোয়াইট। শাড়িটায় আর কিচ্ছু নেই, নেটের শাড়ি। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। আর সেই ভালো করে দেখাবার জন্য ক্যামেরাটাকে আমাকে একটু দূরে করতে হবে। ঘরটা ছোট, ক্যামেরাটা ঠিকঠাক আমি পজিশন করে রাখতে পারি না, জায়গা ছোট বলে। সো এই যে দেখো শাড়ি পরেছি, শাড়িটা পুরো নেটের। খুব কম পরি এই শাড়িটা, এই যে এরকম ধরনের নেটের ফ্লাওয়ার প্রিন্ট করা পুরো নেট। এই শাড়িটা খুব কম পরি কারণ যেহেতু পুরো হোয়াইট। আর এমনি মোটামুটি শাড়িটা হালকার উপরে খুবই সুন্দর, তো নোংরা যাতে না হয়ে যায় সেই জন্য। বুঝতেই পারছো, হোয়াইট কালারের শাড়ি পরে কোনো ব্লগ করতে গেলে নোংরা তো হবেই। সো সেই জন্য আমি এটা কম পরি। তো আজকে ভাবলাম যে চলো একটা রিকোয়েস্টেড ব্লগ, সুন্দর একটা ব্লগ করতে চলেছি, তো এই শাড়িটাই পরি। সো স্নান করে বেরিয়েছি জাস্ট কিছুক্ষণ হলো। আর আজকে ভালো করে হেয়ার ওয়াশ করেছি, সেই জন্য আমার হেয়ারটা র্যাপ করা রয়েছে, যেহেতু বলেছি আমি হেয়ার ড্রাইং ব্লগ করব সেই জন্য। আর মুখে টুকে কিছুই লাগানো হয়নি, ভীষণ ড্রাই। আর আমার মুখে লাগাবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমি যে ক্রিমগুলো লাগাতাম কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আপাতত আমার কাছে এই আয়ুর হার্বালের ক্রিমটা রয়েছে, সেটাকেই আমি পুরো অ্যাপ্লাই করব ফেস, হাত আর পায়ে। তো আগে আমি এটা করে নিই, তারপরে হেয়ার ড্রাইং ব্লগ করব। এত গরম যে স্নান করে বেরিয়েছি, ব্লগ করছি বলে ফ্যানটাকে কমিয়ে দিয়েছি, চারে কিন্তু ফ্যানটা নেই। এরই মধ্যে আমি ঘেমে যাচ্ছি, ভাবো কি পরিমাণ গরম। কার জানলা ফাংলা সব খোলা, জানলা তো খোলা আছে, বা জানলার মধ্যে মোটা মোটা পর্দা লাগানো আছে, পর্দাগুলো ফেলা, সেই জন্য বাইরের হাওয়া ঢুকছে না, আরো গরম লাগছে। চলো, আজকে আমার পাটা একটু কেটে গেছে, আমারই ভুলের জন্য। ব্লাড বেরোচ্ছিল অনেকক্ষণ, এখন আপাতত বন্ধ হয়েছে। ওটা আমি জানি সন্ধে হতে হতে ব্যথাটা বাড়বে আর হাঁটতে অসুবিধা হবে। আজকে হলো, একটু ক্রিম না লাগালে হয় না। সাবান মাখিনি, বাট যেহেতু শ্যাম্পু করেছি তো সেই শ্যাম্পুটাই হাতে পায়ে একটু ঘষে নি, গলায় ফলায়। আজকে সাবান মাখিনি, আজকে অনেক কাজ করেছি। বাথরুমটাকে একটু ভালো করে ক্লিন করলাম, সপ্তাহে একদিন ভালো করে। নর্মালি রোজই ক্লিন করি, বাট আজকে একটু হারপিক দিয়ে দেওয়াল গুলো আয়রন জমে যায় না, হলুদ হলুদ কাই পড়ে যায়। খুব বেশি পড়ে না যেহেতু রেগুলার ক্লিন করি, বাট তবুও একটু থাকে, সেগুলো হারপিক দিয়ে ভালো করে আজকে ক্লিন করলাম। এই সমস্ত করলাম, কাপড় চোপড় ধুলাম, মাথা ঘষলাম। অনেকটা সময় লেগে গেছে বাথরুমে, প্রায় 1 আওয়ার। সেই জন্য আজকে আর গায়ে হাত পায়ে সাবান মাখিনি। ওই শ্যাম্পু হাতটা একটুখানি বুলিয়ে নিয়েছি, পাটা কেটে গেছে, পুরো লাল হয়ে রয়েছে, চামড়া উঠে বেরিয়ে গেছে। কি করে হয়েছে জানো? কি হয় না, অ্যাকচুয়ালি আমার পা না ভীষণ ফাটে। আর যেহেতু পা ফাটে, আমি আমার কাছে না একটা ওই ডেড সেল স্কিন রিমুভার রয়েছে, ওটা করার জন্য, ওইটা দিয়েই চামড়া উঠে গেছে। আজকে চামড়া উঠে পুরো ব্লাড বেরিয়ে গিয়েছে। যাই হোক, এইসব ছোটখাটো কাটাকুটি আমাদের কাছে কোনো বড় ব্যাপার না, কারণ এরকম হামেশাই হতে থাকে আমাদের সাথে, তো ও ঠিক হয়ে যাবে। ব্যাস, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। স্নান করে বেরিয়ে এটা না করলে হাত পা এমন লাগবে না, টান 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 লাগবে, মনে হয় যেন 1 মাস স্নানই করিনি এমন লাগবে। আর আজকে ঠোঁটে আর লিপস্টিক লাগাইনি, কেননা জাস্ট স্নান করে বেরিয়েছি। স্নানের পরে লিপস্টিক কার থাকে মুখে? আমার কাছে একটা এরকম লিপ বাম বলতে পারো, প্লেন যেরকম ভ্যাসলিন হয় ওরকমই লিপ বানাবে, একটা টিউব রয়েছে, ওটাই একটুখানি লাগিয়ে নিলাম, ব্যাস ডান। এবারে করব হেয়ার ড্রাই। আজ কিন্তু সানডে, দেখছি
আমি বলেছি যে সানডের ব্লগটা সানডে দেওয়া যাবে না, বাট চেষ্টা করব আজকের ব্লগটা আজকে করে দেবার। চলো হেয়ার ড্রাইটা কোথায় করি সেটাই ভাবছি। বেডরুমে করলে ভালো একটু আলো পাওয়া যাবে, কিচেনে করলে অতটা আলো পাওয়া যাবে না। তো দেখছি চলো কি করা যায়। কিচেনে চলে আসলাম কারণ বেডরুমে হেয়ার ড্রাইং ব্লগ করতে গেলে চুল পড়বে। আর আজকে ঘর খুব ভালো মতো, যেহেতু সময় ছিল আমার কাছে প্রচুর, তো খুব ভালো মতন করে সময় নিয়ে ঘরটাকে ঝাড়ু পোছা করেছি। আর নোংরা করতে চাইছি না, কিচেনটা নোংরা হোক নো প্রবলেম। চলো হেয়ার ড্রাই করার মতন কিছু থাকে না সেরকম, কারণ আমার চুলটা বড্ড ছোট আর খুব স্ট্রেট চুল, ঠিক আছে, কার্লি নয়। আমার চুলে আফটার হেয়ার ওয়াশ মানে হেয়ারটা ড্রাই হয়ে যাবার পরে কোম্ব করার দরকার পড়ে না, চুল নিজে নিজেই স্ট্রেট থাকে, মানে সেই জট ফট কিছুই ধরে না। সেই জন্য আমার কাছে হেয়ার ড্রাইংটা জাস্ট তোমরা রিকোয়েস্ট করো বলে আমি করি, আর না হলে আমার হেয়ার ড্রাই করার দরকার পড়ে না, আমি কখনো করি না। দেখো চুল কইটুকখানি, চুলটা বেশিক্ষণ হয়নি, চুলে জল আছে জানো তো, স্নান করে বেরিয়েছি না, খুব বেশিক্ষণ হয়নি, এই যে চুল পড়তে শুরু করেছে। 10 মিনিটও হয়নি আমি স্নান করে বেরিয়েছি। তো চুলটা একটু আধা ঘন্টা মতন যদি র‍্যাপ করে রাখা যায় না, তাহলে চুলের জলগুলো ভালো করে সোক করে নেয় গামছাটা, আর সঙ্গে সঙ্গে র‍্যাপ করাটা যদি খুলে দিই চুলে জল থেকে যায়। তো চুলে জল আছে, সেই জন্য আগে আমি চুলের জলটাকে একটু ভালো করে শুকিয়ে নিই, মুছে নিই, শুকিয়ে নিই না। দেখো চুল পড়ছে। এই চুল দেখলে না আমার খুব মাথা গরম হয়, কিছুতে আমি ঠিক করতে পারছি না। যেই একটু ঠিক হয় আবার কিছুদিন পর শুরু হয়ে যায়। খালি চুল চুল চুল, সারা বাড়িতে যেখানে চুল দেখি আমি পায়ে করে টানতে টানতে নিয়ে বাথরুমে যাই। গরম, ঘাইমা গেলাম, ঘামতে শুরু করেছি। আমি বুঝতে পারছি না স্নান করে বেরিয়েছি না স্নান করতে যাব। যাই হোক, ব্লগটা খুব বেশিক্ষণ কন্টিনিউ করা পসিবল হবে না, কারণ হচ্ছে আঁচলটা কোথায় বুঝি, হ্যাঁ কারণ হচ্ছে গরম লাগছে, প্রচন্ড গরম। আর যে বলেছিল হেয়ার ড্রাইং ব্লগটা করতে, সে বলেছিল একটু ক্লোজ করে করতে। দেখো খুব বেশি ক্লোজ করে করা যাবে না, কারণ গামছাটাকে যখন এরকম করে ঝাড়বো ওটা মোবাইলে লেগে যেতে পারে, আর আমাকে তো দেখতেই পাবে না ভালো করে, শুধু মাথাটুকুনি দেখতে পারবে। খুব ক্লোজ মানে হচ্ছে এটা, এত ক্লোজ করে তো হেয়ার ড্রাই হয় না, তাই না? চলো যতটুকুনি ক্লোজ করা পসিবল ততটাই করছি, ওকে। আর আমার হচ্ছে এই হাতে ব্যথা, আমি লাস্ট ডে বলেছিলাম আমার এই হাতে ব্যথা, আমি হাতটা এরকম ব্যাক করতে পারি না, লাগে। তো যতটুকুনি সম্ভব করছি, ঠিক আছে, খুব বেশি না হলে রাগ করো না, সরি। লাগছে লাগছে আউচ, সরি, আমি আর পারছি না। হাতের এক্সারসাইজ করছি বাট সারতে সময় লাগবে। এই হাতে কোনো প্রবলেম নেই, এমনি করে পেছনে নেবো, এই হাতটা করতে গেলে আমার লাগে, হবে না এর থেকে বেশি। দেখো আমি তো হেয়ার ড্রাই করলামই না, চুল তো ঝাড়লামই না, তার মধ্যেই এত, মা গো মা, তোমাদেরকে দেখাচ্ছি চুল কি পরিমাণ ঝরছে। সারাদিন বাড়িতে শুধু চুল কুড়োই, তোমাদেরকে দেখাচ্ছি এইটুকখানির মধ্যে কতটুকু চুল পড়লো। কি জানি, খুঁজলে আরো এক দুটো পাবো হয়তো। এই দেখো ক্যামেরা ফোকাস, এই যে এইটুকখানিতে এতটা চুল বেরিয়ে গেল। তো যাই হোক,
কিছু করার নেই। আর যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, আর ওই হেয়ার ড্রাইং ব্লগটা এখন কিছুদিন স্টপ রাখবো, খুব বেশি করতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ আমি হাত ব্যাক সাইডে তো নিয়ে যেতে পারছি না, তো আমি হেয়ারটাকে ড্রাই করবো কি করে? হাত এই অবধি আসছে, এবার পেছনে নিয়ে গিয়ে যখন হাতটাকে এরকম করে ঘুরিয়ে করতে হচ্ছে, আমার পক্ষে পসিবল হচ্ছে না, ব্যথা লাগছে। সো যাই হোক, রিকোয়েস্ট ছিল যে রেড কালারের ব্লাউজ আর হোয়াইট কালারের শাড়ি পরে ব্লগ করো। ওই চুল গায়ে মনে এখানে চুল আটকে, তো সেটাই করলাম। এবারে তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর রিকোয়েস্ট দেখো চুল, উফ এই দেখো, দেখতে পাচ্ছ চুল আটকে আছে গায়ে, গরমে চুল গায়ে ঘাম হচ্ছে তো ঘামের মধ্যে চুলগুলো আটকিয়ে যাচ্ছে। সো যে রিকোয়েস্টটা করেছিল, আমার তার নামটা সত্যি বলছি মনে নেই, সে লাইভে বলেছিল, তো যাই হোক নামটা মেনশন করতে না পারলেও যে রিকোয়েস্ট করেছিলে সে তো জানো, সে ব্লগটা দেখতে পেলে অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড সরি, হেয়ার ড্রাইংটা আমি খুব বেশিক্ষণ করতে পারলাম না, কারণ আমার হাতে লাগছে। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর কোনো রিকোয়েস্ট যদি থাকে ভিডিও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।